ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত চুক্তি কি থমকে গেল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে, যেখানে মাত্র একদিন আগেই মনে হচ্ছিল চুক্তি একেবারে হাতের নাগালে। সেখানে ট্রাম্প এখন তার মধ্যস্থতাকারীদের নির্দেশ দিয়েছেন আলোচনায় কোনো তাড়াহুড়ো না করতে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয় যুদ্ধ। পাল্টা জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। ফলশ্রুতিতে বিশ্ববাজারে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম। প্রায় ৪০ দিন পর এপ্রিলের শুরুতে সাময়িক যুদ্ধবিরতি হলেও ইরানের বন্দরগুলোর উপর মার্কিন ব্লকেড বা অবরোধ এখনও চলছে। ট্রাম্প জানিয়েছেন, চুক্তি সই না হওয়া পর্যন্ত এই চাপ কমবে না। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশ্বাস দিয়েছেন, চুক্তি হলে কোনো রকম টোল ছাড়াই এই নৌপথ উন্মুক্ত হতে পারে। তবে মনে রাখা দরকার, এটি চূড়ান্ত চুক্তি নয়, একে বলা হচ্ছে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক। এই আলোচনায় ইরানের মূল দাবি, সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, জব্দ ইরানি তহবিল ফেরত দিতে হবে। বিপরীতে ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্ত দিয়েছে ওয়াশিংটন। গোয়েন্দা তথ্য বলছে, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪৪০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা থেকে খুব অল্প সময়ের মধ্যেই পরমাণু বোমা তৈরি করা সম্ভব। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, পরমাণু বোমা বানাতে চায় না তেহরান। এদিকে এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রেই দেখা দিয়েছে বিভক্তি। একে বিপর্যয়কর ভুল হিসেবে আখ্যায়িত করেছেন রিপাবলিকান পার্টির একাধিক সিনেটর। তাদের মতে, ইরানের উপর মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির মাধ্যমে যা অর্জিত হয়েছে, চুক্তির ফলে তার সবই ভেস্তে যাবে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। এখনও ইতিবাচক সমাধানের সুযোগ দেখছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের মতে, দুই পক্ষ আসলে চুক্তির খুব কাছে, আবার অনেক দূরে অবস্থান করছে।